5 আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তন হলেও সবকিছু বদলালেও রাষ্ট্রপতি পদে দিব্যি বহাল রয়েছেন শেখ হাসিনার মনোনীত ব্যক্তি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। কিছুদিন আগে চুপ্পু আউট, কে হচ্ছেন রাষ্ট্রপতি শিরোনামে একটি ভিডিও প্রকাশ করেন লেখক, গবেষক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য। বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে বাদ দিয়ে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করার প্রস্তাব দেন তিনি। এরপরই শুক্রবার সন্ধ্যায় তার ইউটিউবে আরেকটি ভিডিওতে পিনাকি বলেন, গত কয়েকদিন আগে চুপ্পু আউট, কে হচ্ছেন রাষ্ট্রপতি এই শিরোনামে একটি ভিডিও পাবলিশ করার পর অনেকগুলো প্রশ্ন এসেছে। তিনি বলেন, খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করার দাবি হচ্ছে এখন গণমানুষের দাবি, কিন্তু এই ভিডিও প্রকাশের পর প্রধানত 3টি প্রশ্ন এসেছে। 1, তিনি শারীরিকভাবে অসুস্থ। 2, তিনি দলীয় প্রধান, বিধায় তার অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা। 3, খুব অল্প সংখ্যক লোক বলছে তারা নারী প্রেসিডেন্ট মেনে নিতে পারছেন না। বিশিষ্ট লেখক পিনাকি এই 3টি প্রশ্নের ব্যাখ্যা করে বলেছেন, খালেদা জিয়া রাজপথে থেকেছেন, আবার কারাগারেও থেকেছেন। এমনকি হাসিনার অমানবিকতার শিকার ছিলেন বেগম খালেদা জিয়া। তাকে বিষ প্রয়োগে হত্যার চক্রান্ত করা হয়েছিল। যারা প্রশ্ন তুলেছেন তিনি দলীয় প্রধান, বিধায় তার অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা তাদের জন্য দুটো উদাহরণ তুলে ধরেছেন পিনাকি। তিনি বলেন, 1996 সালে নির্বাচনের সময় রাষ্ট্রপতি ছিলেন বিএনপির একজন নেতা আব্দুর রহমান বিশ্বাস। তিনি দলীয় ব্যক্তি থাকার পরও সুষ্ঠু নির্বাচন করেছিলেন। অন্যজন হলেন খালেদা জিয়ার মনোনীত ইয়াজউদ্দিন আহমেদ। তিনি সুষ্ঠু নির্বাচন করেছিলেন। পিনাকি বলেন, শারীরিক অসুস্থতা সত্ত্বেও খালেদা জিয়া জুলাইয়ের বর্ষপূর্তি অনুষ্ঠানে যে বক্তৃতা দিয়েছেন তাতেই বোঝা যায় তিনি কতটা শক্ত। তিনি আপোষহীন এবং বাংলাদেশের মানুষের স্বপ্নদ্রষ্টা। হাজারো প্রতিকূল পরিবেশে থেকেও তিনি মানুষের পাশে থেকেছেন। তাকে রাষ্ট্রপতি করার অর্থ হচ্ছে বাংলাদেশ আর ভারতের উপনিবেশ হবে না। আয়েশা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।